তাদের উপরে কোনো আক্রমণ হয়নি। যদি তাই হয়, আমার সরাসরি সম্প্রচারে তাকে মারার দৃশ্য আছে, আপনি এই বিষয়টি কিভাবে বলবেন? আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সংগঠনের ভিতর আমরা দেখছি দুইটি সংগঠনের নেতাকর্মীদের হাতাহাতি আমরা দেখছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকদের ভিতর গোলযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেখছি শিক্ষকরা বাংলাদেশ টিচার্স শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আজকে অবস্থান কর্মসূচি নেওয়ার চেষ্টা করেছিল, নেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার পরে আরও একটি শিক্ষকদের সংগঠন ছিল, বিরোধী শিক্ষক সংগঠন। সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে যারা সচিবালয়ে যারা ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন তাদের উপর হামলা চালায়। আমরা আপনাদেরকে সচিবালয় থেকে আমরা প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে এই মুহূর্তে এখনো শিক্ষকদের মাঝে গোলযোগ হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচির যে ব্যানারটি ছিল, ব্যানারটি এনে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমরা মারামারি হচ্ছে, আমরা এখানে বেশ হাতাহাতির পর্যায়ের একটি ঘটনা ঘটছে।
শিক্ষকদের ভিতর হাতাহাতি পর্যন্ত হচ্ছে। আমরা দেখছি একজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে থেকে এই হাতাহাতির ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সেই সংগঠন একজনকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং শিক্ষক ঐক্য পরিষদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে কিন্তু কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সমিতির ব্যানারে আওয়ামী লীগের দোসর এই শেখ কাউসার তারা বিগত দিনে আওয়ামী লীগের শিক্ষকদের ব্যানার তৈরি করে চলছে। ঠিক সেই সময় গোপালগঞ্জ থেকে শতাধিক নেতা কর্মী নিয়ে এসে এই প্রেস ক্লাবকে এক অস্থিতিশীল করার পায়তারা করছিল। আমরা তাৎক্ষণিক জানার পরে সাধারণ ছাত্র জনতা আমরা তাদেরকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মানুষের জানমালের তাদের উপরে কোনো আক্রমণ হয়নি। যদি তাই হয় আমার সরাসরি সম্প্রচারে তাকে মারার দৃশ্য আছে, আপনি এই বিষয়টি কিভাবে বলবেন? তার জামা ছিঁড়ে গেছে, তার যে পাঞ্জাবি ছিঁড়ে গেছে সেই দৃশ্যটি আছে। আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন তাহলে তাকে অবশ্যই পুলিশ আসার পরে তার হামলা হতো না। আমার সরাসরি সম্প্রচারে এই বিষয়টি আছে। এই বিষয়টি আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফ্যাসিবাদ বিরোধী বলেন আমাদের কাছে হ্যাঁ অবশ্যই ভাই, ডকুমেন্টস এর বিষয় না, আপনারা ডকুমেন্টস না, আপনারা কেন হামলা করলেন পুলিশের উপস্থিতিতে? আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আমরা দেখবো না, এটা আমরা দেখবো না। আপনার প্রশ্নের উত্তর একটা প্রশ্ন করি, আপনি আইনকে যদি শ্রদ্ধা করেন পুলিশের সামনে কেন গায়ে হাত দিলেন? আইনের প্রতি আইন যদি শ্রদ্ধা করেন পুলিশের সামনে কেন গায়ে হাত দিলেন? এতটাই যথেষ্ট। তারা হামলা করেছে, তারা শিক্ষককে আইনের হাতে তুলে দিতে দেয় নাই। এক, দুই নম্বর তারা নিজেরাই আক্রমণ করেছে। আপনারা কি করলেন? আপনারা তো পুলিশের সামনে তাকে গায়ে হাত দিলেন, আপনারা আইনকে কই সম্মান করলেন? এখানে আইনের সম্মান কোথায়? এটার উত্তর দেন। এখানে আইনের সম্মান কোথায়? পুলিশকে সম্মান করলেন আপনারা, পুলিশকে সম্মান করলেন। সেই সত্যটার জন্যই তো জিজ্ঞেস করতেছি আপনাকে। আপনারা কোন সংগঠনের? আপনারা কোন সংগঠনের? আপনাদের সংগঠনের নাম দেন, আপনার পরিচয়, নাম পরিচয় দেন, আপনার নাম পরিচয় দেন। আমার নাম পরিচয় দেওয়া হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনার নাম আর পরিচয় দিয়ে দেবেন। আপনার নাম আর ফোর্স করবো না কেন? নাম পরিচয় দিয়ে দিবেন না। আপনি যে বলতেছেন এটা দেখছেন, দাঁড়ান আগে ওনার সাথে কথা বলেনি, উনি বলছেন আপনার সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, কথা বলেন আপনি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখলেন, প্রশ্ন শুনে হতবাক হয়ে নাম পরিচয় কিন্তু দিতে আগ্রহী হলেন না এবং নাম পরিচয় দিতে ভয় পেয়ে অন্য মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন এই হামলাকারী ব্যক্তি। এতক্ষণ আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে।